এখানে আমরা যদি প্রথম উপপাদ্যটি দেখি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য। এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা প্রথমেই দেখব যে কোনো একটি ত্রিভুজ, যদি এ বি সি ত্রিভুজটি আমরা এখানে আরেকবার আঁকি, তাহলে যদি বইয়ের মতো করে আঁকার চেষ্টা করি, এখানে ত্রিভুজ হচ্ছে এ বি সি। ত্রিভুজটির 3টি কোণ, আমরা যদি 3টি কোণের নাম দিই 1, 2 সহজে ব্যাখ্যা করার জন্য, এবং এটিকে আমরা বলতে পারি 3 নম্বর কোণ বলতে পারি 3। তাহলে প্রমাণ করতে হবে যে 1, 2 এবং 3 এই 3টি কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে আমরা দেখি এই কোণটিকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা জানি এই কোণটিকে বলা হয়, এটি এ কোণ, বা এটাকে প্রকাশ করা হয়, লেখা হয় হচ্ছে গিয়ে কোণ বি এ সি। বি এ সি এই কোণটিকে প্রকাশ করা হয় কোণ এ সি বি। এটিকে প্রকাশ করা হয় কোণ এ সি বি, এবং এই কোণটিকে প্রকাশ করা হয় এ বি সি। কোণ এ বি সি, অর্থাৎ যে শীর্ষবিন্দুতে কোণটি আছে সেটি সবসময় মাঝখানে থাকে, এবং বাকি দুইটি যে কোণের যে দুইটি সন্নিহিত বাহু, সেই বাহু দুটির শেষ বিন্দুগুলা দুই পাশে থাকে। এখন আমরা যদি প্রমাণ করতে চাই যে এই 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে 2 সমকোণ ধারণাটি খুব সহজভাবে আসে হচ্ছে গিয়ে একটি সরল কোণের, যদি আমরা যে কোনো একটি সরল কোণ আঁকি, কোনো বিন্দুতে একটি সরল কোণ আঁকি, তাহলে আমরা জানি একটি সরল কোণের মান হচ্ছে গিয়ে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানেও আমরা সেই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য আমরা একটি সরল কোণের ধারণা নিয়ে আসব। তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমার 2টি ধারণা লাগবে। একটি হচ্ছে গিয়ে একটি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দ্বিতীয় ধারণা হচ্ছে যদি 2টি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক ছেদ করে, তাহলে অনুরূপ কোণগুলা পরস্পর সমান এবং একান্তর কোণগুলা পরস্পর সমান। এখানে যেমন এই কোণের একান্তর কোণ, আমরা যদি অন্য একটি কালার নিই, এই কোণের একান্তর কোণ হচ্ছে এটি, আবার এই কোণের অনুরূপ কোণ হচ্ছে গিয়ে এটি। এই অনুরূপ কোণগুলা এবং একান্তর কোণগুলা পরস্পর সমান। এই দুইটি নিয়ম বা এই দুইটি উপপাদ্য আমাদের কাজে লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রমাণের সুবিধার্থে বিসি বাহুকে আমাদের বর্ধিত করে নিতে হবে। বিসি বাহুকে বর্ধিত করা হলো করে সি বিন্দুতে আমাদের সি শীর্ষবিন্দুতে বি এ রেখার সমান্তরাল করে আমি উপপাদ্যের ক্ষেত্রে মোটামুটি অনুমানে সমান্তরাল আঁকতে হবে। বি এ রেখার সমান্তরাল করে আমরা সি ই আঁকি, এবং সেক্ষেত্রে আমরা ধরলাম বিসিকে যে বর্ধিত করলাম সেটা ধরলাম আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে আমাদের এবারে অঙ্কনের পর আমরা আরও কয়েকটি কোণ পেলাম। এখানে আমরা সেই কোণ দুটিকে, এখানে এই কোণটিকে এবং এই কোণটি, 2টি কোণ পেলাম। আমরা এই কোণটিকে চিহ্নিত করছি ওয়াই দিয়ে, এই কোণটিকে চিহ্নিত করছি এক্স দিয়ে।
তাহলে এখন যদি আমরা প্রমাণ করতে চাই যে কোণ 1, 2 এবং 3 তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে আমরা প্রথমেই বলেছি যে এখানে দুইটি উপপাদ্য কাজে লাগবে, একটি হচ্ছে সমান্তরাল সরলরেখার আর একটি হচ্ছে গিয়ে সরল কোণের। প্রথমেই সমান্তরাল সরলরেখার নিয়মটি যদি আমরা কাজে লাগাই, এখানে আমরা জানি এ বি এবং সিই, এ বি সমান্তরাল আমরা সিই এ বি সমান্তরাল সিই, এ বি এবং সিই পরস্পর সমান্তরাল। যদি এ বি এবং সিই পরস্পর সমান্তরাল হয়, তাহলে এখন আমাদের বের করতে হবে কোনগুলোর ক্ষেত্রে আমরা সমান্তরালের উপপাদ্যটি কাজে লাগাতে পারি। আমরা এখানে যদি দেখি কোণ 2 নম্বর এই কোণটি অর্থাৎ এ বি সি, 2 নম্বর কোণটি এবং এই ওয়াই কোণটি, এই দুইটি কোণকে অনুরূপ কোণ বলা যাবে যখন বিডি কে আমরা ছেদক হিসেবে ধরব। কিরকম? আমরা যদি এখানে ছোট করে দেখি, এই হচ্ছে গিয়ে এ বি, এই হচ্ছে গিয়ে সিই, সেক্ষেত্রে যদি বিডি কে যদি আমরা ছেদক হিসেবে ধরি, তাহলে এই কোণটি এবং এই কোণটি অনুরূপ কোণ হবে। অর্থাৎ যখন এ বি এবং সিই পরস্পর সমান্তরাল এবং বিডি ছেদক, সে সময় আমরা বলতে পারছি কোণ 2 সমান সমান কোণ ওয়াই, রাইট? কোণ 2 এবং কোণ ওয়াই পরস্পর অনুরূপ কোণ। আবার যখন এ বি এবং সি, এখানে সমান্তরাল আসলে দুইটাই, এ বি এবং সি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক, অর্থাৎ এ বি এবং সি পরস্পর সমান্তরাল এবং তাদের ছেদক হচ্ছে এসি। এসি যখন তাদের ছেদক, তখন এই কোণটি এবং এই কোণটি পরস্পর একান্তর কোণ, তাই না? একে অপরের উল্টা পাশে। সুতরাং এই কোণটি এবং এই কোণটি পরস্পর একান্তর কোণ। সেটি যদি আমরা তুলনা করি, এখানে এ বি এবং সি পরস্পর সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে কোণ এক্স এবং কোণ 1 পরস্পর একান্তর কোণ। অতএব একান্তর কোণগুলো যেহেতু সমান হবে উপপাদ্য অনুসারে, তাহলে এখানে আমরা যদি নতুন একটি ভাবে বলি, সেক্ষেত্রে যখন এসি যখন ছেদক, তখন কোণ 1 সমান সমান 1 নম্বর কোণ এবং এক্স, কোণ এক্স 1 এবং কোণ এক্স পরস্পর সমান, কারণ তারা একান্তর কোণ। এখন আমরা যদি এই দুইটিকে যোগ করি, অর্থাৎ এই যে নিয়মটি পেলাম, আমরা যদি নতুন একটি কালার দিব, এই যে নিয়মটি পেলাম, প্রথম নিয়মটি এবং দ্বিতীয় নিয়মটি, এই দুটো যদি যোগ করি, তাহলে আমরা পাবো বাম পাশে কোণ 1 এবং কোণ 2 যোগ কোণ 1 যোগ কোণ 2 সমান সমান ডান পাশে হচ্ছে গিয়ে কোণ y এবং কোণ x। তাহলে ডান পাশে কোণ y যোগ কোণ x, আমরা দুইটিকে যোগ করে দিলাম, দুইটি সমীকরণকে। তাহলে আমরা দেখলাম আমাদের প্রমাণের উদ্দেশ্য হচ্ছে কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা অলরেডি পেয়ে গেছি কোণ 1 যোগ কোণ 2। তাহলে আমরা যদি দুই পাশেই সমীকরণের দুই পাশে কোণ 3 কে যোগ করি,
অর্থাৎ কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3। কোণ 3 কে আমরা নতুনভাবে নিয়ে এলাম, তাহলে ডান পাশেও কোণ 3 কে যোগ করতে হবে। ক্ষেত্রে কোণ y যোগ কোণ x যোগ কোণ 3। তাহলে এখানে আমরা দেখলাম বাম পাশে যেটি এলো সেটি হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, আর ডান পাশে যেটি এলো সেটি হচ্ছে কোণ x যোগ কোণ y যোগ কোণ 3। কোণ x যোগ কোণ y যোগ কোণ 3 তিনটি কোণের সমষ্টি, কিন্তু এই তিনটি কোণই আসলে একই শীর্ষবিন্দুতে, এবং তিনটি কোণকে যদি আমরা যোগ করি x, y এবং 3, তাহলে আমরা পুরা এই কোণটি পাই। এটি হচ্ছে y অংশ, এটি হচ্ছে x অংশ, এটি হচ্ছে 3 অংশ। তাহলে এই যে পুরা অংশটি পাই, অর্থাৎ এটি একটি সরল কোণ। তাহলে যে আগেই বলেছিলাম একটি সরল কোণের ধারণা আমাদের কাজে লাগবে, তাহলে এটি একটি সরল কোণ, অর্থাৎ এটি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কোণ 1 যোগ কোণ 2 যোগ কোণ 3 সমান 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। সমান্তরাল সরলরেখা এবং সরল কোণ এই দুইটি উপপাদ্য কাজে লাগিয়ে এভাবে প্রমাণ করা যায়। সেক্ষেত্রে আমি খুব সহজভাবে এটাকে প্রকাশ করার জন্য 1 2 3 xy ভাবে প্রকাশ করেছি। বইয়ে সেক্ষেত্রে হয়তো কোণগুলার বিস্তারিত রূপ যেখানে দেওয়া আছে, কোণ 1 কে প্রকাশ করতে হবে BAC, কোণ 2 কে প্রকাশ করতে হবে ABC এবং কোণ 3 কে প্রকাশ করতে হবে ACB, এভাবে লিখতে হবে।